হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, এমএ খালেক ফিজিক্স ইউটিউব চ্যানেলের অনলাইন ফিজিক্স লার্নিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এমএ খালেক। তোমরা নিশ্চয়ই অবগত রয়েছো যে আমরা পদার্থবিদ্যা সেকেন্ড পার্টের চ্যাপ্টার 10 অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়টি নিয়ে কথা বলছিলাম। আজকে আমরা কথা বলবো ফোটন নিয়ে। ফোটন কি জিনিস? তো চলো বোর্ডে যাওয়া যাক। ফোটন ফোটন হচ্ছে শক্তির বা আলোর ক্ষুদ্রতম কণা। শক্তির বা আলোর ক্ষুদ্রতম কণা। শক্তি বা আলোর ক্ষুদ্রতম কণা। পদার্থের যেমন ক্ষুদ্রতম কণা রয়েছে পরমাণু, ঠিক তেমনি আলো বা শক্তির একটি ক্ষুদ্রতম কণা রয়েছে। এই ক্ষুদ্রতম কণাকে বলা হয় ফোটন। ফোটনের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো আমি এক এক করে লিখছি এখানে। নাম্বার 1, ফোটনের বেগ আলোর বেগের সমান। আলোর বেগের সমান। আচ্ছা, আলোর বেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 3 × 10⁸ তার মানে ফোটনের বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তোমরা 3 লিখে 8টা শূন্য, 1 2 3 4 5 6 7 8, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 30 কোটি মিটার পার সেকেন্ড। মানে 1 সেকেন্ডে 30 কোটি মিটার যেতে পারে আলো। এর আলোর চেয়ে এত দ্রুত, এত ফাস্ট বেগ সম্পন্ন কোনো বস্তু পৃথিবীতে আর এই মহাবিশ্বে নেই। বিজ্ঞানীরা এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেননি। তো আলোর বেগ সম্পর্কে আমরা আরো বিস্তারিত পরে আলোচনা করব। আমরা ফোটনের বেগে যাই। ফোটনের বেগ আলোর বেগের সমান। তারপরে দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি সেটি হচ্ছে ফোটনের মধ্যে শক্তি রয়েছে। এই শক্তির পরিমাণটা কত রয়েছে? এর পরিমাণটা হচ্ছে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্কের সূত্র অনুসারে E = hf, যেখানে h হলো ম্যাক্স প্ল্যাঙ্কের বিকিরণ তত্ত্ব বা ম্যাক্স প্ল্যাঙ্কের যে সূত্রটি আছে বিকিরণ সূত্র, সেটি নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। তোমরা শুধু আপাতত জেনে রাখো যে E = hf হচ্ছে ফোটনের মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ। E = hf, যেখানে f হচ্ছে ফোটনের কম্পাঙ্ক, যেখানে f হচ্ছে কম্পাঙ্ক। কার কম্পাঙ্ক? ফোটনের। আর h হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট E = hf। আচ্ছা, তাহলে যার কম্পাঙ্ক বেশি সেই ফোটনের এনার্জি বেশি, যার কম্পাঙ্ক কম সেই ফোটনের এনার্জি কম। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে ফোটনের ভর। আমি এটা মিশিয়ে দিই। ফোটনের ভর 0, তবুও ফোটনের ভরবেগ রয়েছে। কথাটা একটু আজগবি মনে হচ্ছে, তাই না? আচ্ছা, আমি আলোচনা করছি। ফোটনের ভর 0, স্থির ভর 0, কিন্তু গতিশীল ভর 0 নয়। এবং ফোটনের একটা নির্দিষ্ট ভরবেগ রয়েছে, আপেক্ষিক ভরবেগ রয়েছে। ফোটনের একটি ভরবেগ রয়েছে, আমরা সেটা কিভাবে দেখবো এখন এটি আলোচনা করি। এটি বক্সের মধ্যে রেখে দিই, এটা মিশাই দিই। আরেকটা পয়েন্ট আছে যে ফোটনের চার্জ, ফোটন চার্জ নিরপেক্ষ, অর্থাৎ এটি ধনাত্মক বা ঋণাত্মক কোনো চার্জই বহন করে না। তো নরমালি ভরবেগ হচ্ছে কাকে বলে? ভরবেগের গুণফলকে ভরবেগ বলে। তো P = mv, এটা আমরা ক্লাসিক্যাল মেকানিক্স থেকে জানি। চিরায়ত বা সনাতনী বলবিদ্যার ধারণা। এটা সনাতনী বলবিদ্যা। এই সমীকরণটি তখনই খাটবে যখন বস্তুটার বেগ হবে আলোর বেগের থেকে অনেক কম। আলোর বেগের থেকে অনেক কম, অর্থাৎ v < c। কিন্তু এই সমীকরণ দিয়ে আলোর ফোটনের ভরবেগ নির্ণয় করতে গেলে এটি হবে ভুল। আমরা এই সমীকরণ দিয়ে নির্ণয় করব না। আমরা আরেকটি আপেক্ষিক তত্ত্বীয় আইনস্টাইনের আপেক্ষিক বেগ, আপেক্ষিক ভরবেগ এবং শক্তি সম্পর্কিত একটি সূত্র রয়েছে। সেই সূত্রটি হচ্ছে E² = p²c², p²c² প্লাস m0² c4 এই সমীকরণটি আমি বিস্তারিত পরে আলোচনা করব। আপাতত তোমরা জেনে রাখবে যে এই সমীকরণটিকে বলা হয় আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বীয় ভরবেগ এবং শক্তির সমীকরণ। তো এই সমীকরণটি এর ক্ষেত্রে m0 হচ্ছে স্থির ভর,
m নট ইকুয়াল টু স্থির ভর, c হচ্ছে আলোর বেগ, p হচ্ছে ভরবেগ। তাহলে আমরা এখানে m নট ইকুয়াল টু 0 হলে e ইকুয়াল টু pc, তাহলে e ইকুয়াল টু pc হচ্ছে m নট ইকুয়াল টু 0 হলে। আচ্ছা, তাহলে আলোর ভরবেগ রয়েছে, এই যে ভরবেগ বের হলো e ইকুয়াল টু pc। আবার আইনস্টাইনের যে রিলেটিভিস্টিক ম্যাস ইকুয়েশন, যেটা অর্থাৎ আপেক্ষিক তত্ত্বীয় ভরের সমীকরণ, ভর বৃদ্ধির রাশিমালা, m ইকুয়াল টু m নট ডিভাইড বাই 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। এখান থেকে m নট ইকুয়াল টু ক্যামেরা দেখা না গেলে সামনে একটু কাছাকাছি নিয়ে আসো। m নট ইকুয়াল টু m ইন্টু 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। এখান থেকে v ইকুয়াল টু c হলে, অর্থাৎ বস্তুর বেগ আলোর বেগের সমান হলে m নট ইকুয়াল টু 0। এখান থেকে মূলত স্থির ভর শূন্যের কথাটা এসেছে, এই যে m নট ইকুয়াল টু 0। তাহলে আমরা এই সমীকরণ থেকে পেলাম যে m নট ইকুয়াল টু 0 যখন v ইকুয়াল টু c। কারণ বৈশিষ্ট্যের মধ্যে বলাই আছে যে আলোর ফোটনের বেগ যদি আলোর বেগের সমান হয় তাহলে তার স্থির ভর হয়ে যাচ্ছে শূন্য। m নট হচ্ছে স্থির ভর, m নট ইকুয়াল টু 0। আবার এইখান থেকে আমরা যদি m নট ইকুয়াল টু 0 বসাই এই সমীকরণ থেকে, তাহলে এখান থেকে e ইকুয়াল টু pc আসে, তার মানে ভরবেগ রয়েছে। তাহলে স্থির ভর শূন্য কিন্তু আপেক্ষিক ভরবেগ রয়েছে। এখান থেকে আবার p ইকুয়াল টু কি পাওয়া যায়, e বাই c। আবার e ইকুয়াল টু hf বাই c। আবার আরেকটা সূত্র আমরা জানি, সেটি হচ্ছে c ইকুয়াল টু f ল্যামডা। f বলতে কম্পাঙ্ক, c হচ্ছে আলোর বেগ, ল্যামডা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে f ইকুয়াল টু c বাই ল্যামডা। তাহলে এখানে f এর c বাই ল্যামডা মান বসা দেব, c বাই ল্যামডা ডিভাইড বাই c। তাহলে এখানে h বাই ল্যামডা আসে, p ইকুয়াল টু h বাই ল্যামডা। তাহলে এই যে এরকম একটা সমীকরণ আবার পাচ্ছি আমরা এখান থেকে। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো যে ফোটন কি এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে। ধন্যবাদ সকলকে।